আব্বু চুপ করে দেখতে থাকো, কোনো কথা বলবো না, আমি তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। কি ব্যাপার? আমার স্ত্রীর সাথে এই ছেলেটাকে, আমার ছেলে এভাবে আমাকে ভিডিও কল দিয়ে দেখালো। তার মানে আমি প্রতিদিন অফিসে আসার পর এই ছেলেটাকে নিয়ে বেডরুমে সময় কাটায় না? আমাকে এক কাজ করতে হবে, এক্ষুনি আমাকে বাসায় ফিরতে হবে। আমি তাকে আজকে হাতে নাতে ধরবো। ও এইভাবে আমাকে ঠকাচ্ছে। না না, আমি এক্ষুনি বাসায় চলে যাব। এই সেলিম, জান, এইভাবে লুকিয়ে লুকিয়ে আর কতদিন দেখা করব বলো? এইভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করতে আমার আর একদম ভালো লাগছে না। আমি কি করব বলো, আমারও তো ভালো লাগে না তোমার সাথে লুকোচুরি করে প্রেম করতে। আচ্ছা জান, তুমি আর কিছুদিন অপেক্ষা করো, আমি সব কিছু ঠিক করে দেব। আর তুমি তো জানোই ওর কত টাকা পয়সা, সয় সম্পত্তি। আমি তো ওর টাকা পয়সা দেখেই ওর বিয়ে করছি, না হলে ওর মতো ছেলেকে কি কেউ বিয়ে করে? ঘরে আবার 10 বছরের একটা ছেলে আছে, এটা জেনেও কখনোই না। আমি তো ওরে কখনোই বিয়ে করতাম না, শুধু এই সয় সম্পত্তি ভোগ করার জন্য ওরে বিয়ে করছি। আচ্ছা জান, তুমি আর কিছুদিন অপেক্ষা করো, আমি এই সয় সম্পত্তি সব নিজের নামে লিখে ওরে আর ওর ছেলেকে দুনিয়া থেকে সরিয়ে আমি আর তুমি সুখে শান্তিতে সংসার করব। দেখো, তোমার যা করার তুমি তাড়াতাড়ি করো। এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করা কিন্তু আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। আচ্ছা জান, আমি যা করার তাড়াতাড়ি করব। আরে, তোমার ওই সৎ ছেলেটা কোথায়? ওকে তো কোথাও দেখছি না। আরে ওই স্কুলে গেছে, ওর কথা বাদ দাও তো। তোমার বাসায় এসে শান্তিতে একটু প্রেমও করতে পারি না। কখন তোমার ছেলে চলে আসে, কখন তোমার হাজবেন্ড চলে আসে, তার তো কোনো ঠিক নেই। সবসময় আমাকে আতঙ্কে থাকতে হয়। আচ্ছা তুমি এসব কথা বাদ দাও, চলো আমরা কিছুক্ষণ গল্প করি। জান, আমার না গরম লাগতেছে, তোমাদের এসি। এই, ওইখানে কেন? আরে নীরব, তুই এখানে কি? হ্যাঁ, নিচে নাম বলতেছি। তুই স্কুল থেকে কখন আসলি আর এখানে বা কখন উঠলি? আম্মু, আমি তো আজকে স্কুল থেকে ছুটি নিয়ে চলে আসছি, ভাবছিলাম এখানে উঠে তোমাকে সারপ্রাইজ দিব আম্মু। এই, তোকে নাম তো বলছি, নাম, নিচে নাম। কি হলো নাম? এই তুমি ওরা নামাও তো। ওর নাম কত নিচে নাম। বড় সাহস! ও এখানে আসছে, কখন আসছে? আজকে তোর খবর আছে, তুই শুধু নাম। আল্লাহই জানে ঠিকই কি দেখে ফেলছে। এই সত্যি করে বল, এখানে কেন উঠছস? আসলে আম্মু, আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য উঠছি। তুই আবার আমাকে কি সারপ্রাইজ দিবি? হ্যাঁ দেখি তোর কাছে কি আছে, তুই কেন উপরে উঠছস? ফোন? এই তুই তোর আব্বুরে ভিডিও কল দিছস? সত্যি করে বল, তুই তোর আব্বুরে ভিডিও কল দিয়ে কি দেখাইছস? কি হলো বল? সত্যি কইতেছি মা, আমি আব্বুরে ভিডিও কলে কিছু দেখাই নাই। কিছু দেখাস তা না, আজকে থেকে তোর এই ফোন ধরাই বন্ধ। আর একটা কথা ভালো করে শুনে রাখ, আমি এই বাসায় কারে নিয়ে আসি আর কারে নিয়ে যাই, এগুলা যদি কোনো কথা তোর আব্বুর কানে যায় তাহলে তোকে মেরেই ফেলবো। যা এখান থেকে। কি ব্যাপার? আরে তুমি তুমি এই সময় বাসায়? কি ব্যাপার? তুমি ওরে বের করে দিতেছো, আর উনি কে? ওনাকে তো চিনলাম না। আরে ও তো আমার ফুফাতো ভাই, আর ওরে বলছি যে ওই রুমে যাইতে। হ্যাঁ। ও আচ্ছা, ওরে বলতেছো তুমি ওই রুমে যাওয়ার জন্য, তাই এভাবে ঘাড় ধাক্কা দিয়ে বের করতেছো? আরে আমি তো ঘাট ধাক্কা দেইনি, আমি ওরে বলছি শুধু যাইতে। ও আচ্ছা আচ্ছা। আর উনি তোমার ফুফাতো ভাই? কই তোমার ফুফাতো ভাই? আমি তো ওনাকে চিনি না, কখনো দেখিনি। আরে ও তো আমাদের বিয়ের সময় আসেনি, তাই দেখোনি। ও আচ্ছা আচ্ছা। ভালো আছেন না ভাই? হ্যাঁ ভাই, ভালো আছে। খুব ভালো, হ্যাঁ আমি ভালো আছি। সত্যি তোমার ফুফাতো ভাই না? যাদব, তুমি আমাকে থাপ্পড় মারলা। থাপ্পড় মারবো না কি করব? আদর করব তোমাকে। হ্যাঁ, আদর করব। তুমি কি করলে আমার ছেলের সাথে? হ্যাঁ, তুমি কি ভাবছো আমি জানি না কিছু? আমি সব কিছু জানি। সব কিছু জেনে শুনেই এই অটাইমে অফিস থেকে আমি বাসায় ফিরেছি। সেদিন আমাকে নীরব সব কিছু খুলে বলেছিল। নীরব, বাবা নীরব। হ্যাঁ আব্বু। বাবা শুনো, আমি তো অফিসে যাচ্ছি, তোমার আম্মু মনে হয় মার্কেটে গেছে। হ্যাঁ,
তুমি খেয়ে দিয়ে স্কুলে চলে যাইও, হ্যাঁ? আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। আব্বু, তোমাকে একটা কথা বলতাম। কি কথা বাবা, বলো। তোমার কিছু লাগবে? না না, আসলে তুমি প্রতিদিন অফিসে যাওয়ার পর আম্মু একটা ছেলেকে নিয়ে আসে। কি বলো? তোমার আম্মু একটা ছেলেকে বাসায় নিয়ে আসে? বুঝলাম না, কেন? কোনো কাজে নিয়ে আসে বাবা? না না, ওই ছেলেটাকে নিয়ে এসে তোমার বেডরুমে ঘন্টার পর ঘন্টা সময় কাটায়। কি বলো বাবা তুমি? এগুলো সব পচা কথা বলতেই নেই। এগুলো তোমার ভুল ধারণা। শুনো, এগুলো বলে না মানুষ। তুমি ছোট মানুষ না, এগুলো বলে না বাবা। তুমি স্কুলে যাও। আমি যাচ্ছি। ওই ছেলের সাথে আমার সম্পর্ক আছে আব্বু, তুমি বিশ্বাস করো আমার কথাটা। দেখো বাবা, এইসব কথা বলতেই নেই। তুমি অনেক ছোট মানুষ, তোমার মা কেন এরকম করতে যাবে? শোনো, এগুলো নিয়ে তুমি কোনো চিন্তা করো না। শোনো, তুমি খেয়ে দিয়ে স্কুলে চলে যাও। আমি অফিসে গেলাম, আমার অফিসে অনেক লেট হয়ে যাচ্ছে। থাকো তুমি, হ্যাঁ? আব্বু আমার কথাটা, আব্বু আমার কথাটা বিশ্বাস করলো না। না, ওই ছেলেটা যখন আসবে আমি একটা প্ল্যান করে আব্বুরাতে ওই ছেলেটাকে ধরিয়ে দেব। যাই, আমি স্কুলে যাই। সেদিন আমি তার কথা বিশ্বাস করিনি। তার কথা বিশ্বাস না করে আমি বড় ভুল করেছি। যদি তার কথা বিশ্বাস করতাম না, আজকের এই দিনটা আমাকে দেখতে হতো না। আমি আরও আগে তোমাকে হাতে নাতে ধরতে পারতাম। শুনো, তুমি কি ভাবলা কখনো তুমি ধরা পড়বা না? তুমি আমাকে বিয়ে করছো আমার এই সম্পত্তির জন্য? আমার 10 বছরের একটা ছেলে আছে, তার জন্যও তুমি আমাকে বিয়ে করছো? শুধুমাত্র আমার টাকা পয়সা, দন দৌলত, গাড়ি বাড়ির জন্য? হ্যাঁ? না না, তুমি ভুল বুঝতেছো। আমি ভুল বুঝতেছি? এখনো বলবো তুমি ভুল বুঝতেছি? শুনো, আজকে যখন আমার ছেলে আমাকে ভিডিও কল দিয়ে সরাসরি সব কিছু দেখাইছে না, এরপরে এর মধ্যে আর কোনো ভুল থাকতে পারে না। আমি ভিডিও কলের মাধ্যমে তোমাদের দুজনের সব কিছু শুনেছি। তোমরা প্ল্যান করতেছো আমাকে এবং আমার ছেলেকে এই দুনিয়া থেকে তোমরা সরাইবা। কেন ভাই, কেন বলো? আমি তো তোমাকে বিয়ে করেছিলাম ভালোবেসে। তুমি বলছো তোমার ছেলেকে আমি মেনে নেই, তোমার ছেলেকে আমি মেনে নিচ্ছি। তুমি আমার সম্পত্তিকে বিয়ে করেছো, আমাকে বিয়ে করো নাই। বেরিয়ে যাও। তোমার মতো লোভী দুশ্চরিত্রহীন মেয়ের সাথে আমার আর কোনো সম্পর্ক থাকতে পারে না। যে মেয়ে কিনা স্বামী থাকা অবস্থায়ও পরপুরুষ নিয়ে আমার এই বেডরুমে সময় কাটাতে পারে, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। যাও, তুমি না তোমার নাগরকে বিয়ে করবা? যাও, বিয়ে করো, আমার বাসা না। বেরো। আমাকে এবারের মতো মাফ করে দাও। মাফ করে দিব? কিসের মাপ? তোমার গায়ে হাত তোলার আগে আমার এই বাসা থেকে চলে যাও। আমি চাইলে তোমার অনেক কিছু করতে পারি, কিন্তু আমি আর তোমার পিছনে সময় নষ্ট করতে চাই না। তোমার পিছনে সময় নষ্ট করে আমি আমার নিজের সময় নষ্ট করতে চাই না। বেরিয়ে যা তুই, আমার চোখের সামনে থেকে চলে যা। যা বলছি। বাবা, আসলে আমাকে তুই মাফ করে দে বাবা। আমি চাইনি দ্বিতীয় বিয়ে করব, কিন্তু তোর দিকে তাকিয়ে আমি বিয়ে করছিলাম। আমি জানতাম না বাবা, আমি জানতাম না ও যে আমার সাথে এরকম সিট করবে। বাবা, তুই আমাকে ক্ষমা করে দিস বাবা। আমি যদি সেদিন তোর কথা আমি শুনতাম, তাহলে আজকের এই দিনটা আমাকে দেখতে হতো না বাবা।